মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর। মানুষ যদি দেখত কারো কবরের আযাব, নিজে তখন মিলাইতো তার জীবনের হিসাব। কেউ খারাপ পথে যেত না, হারাম কামাই খেত না, ইবাদতে মাথা ঠুকে আল্লাহর ভয়ে কাঁদত নিরন্তর। মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর। মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর। কল্পনাতে দেখত যদি শেষ বিচারের দিন, আল্লাহ ছাড়া এক বিন্দু কাউরির কাছে হইতো না কেউ ঋণ। পুলসে রাতের কঠিন সময় দেখত যদি আরো, আল্লাহ ছাড়া উপাসনা করত না আর কারো। কেউ খারাপ পথে যেত না, হারাম কামাই খেত না, ইবাদতে মাথা ঠুকে আল্লাহর ভয়ে কাঁদত নিরন্তর। মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর। মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর। জাহান্নামের আগুন যদি কাউকে ছুঁয়ে দিত, তওবা পড়তে পড়তে মানুষ বেহুশ হয়ে যেত। জান্নাতের সুখ শান্তি একটু দেখা পেলে, নেকি জমা করত তারা পাপের কথা ভুলে। কেউ খারাপ পথে যেত না, হারাম কামাই খেত না, ইবাদতে মাথা ঠুকে আল্লাহর ভয়ে কাঁদত নিরন্তর। মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর। মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর। মানুষ যদি দেখত কারো কবরের আযাব, নিজে তখন মিলাইতো তার জীবনের হিসাব। কেউ খারাপ পথে যেত না, হারাম কামাই খেত না, ইবাদতে মাথা ঠুকে আল্লাহর ভয়ে কাঁদত নিরন্তর। মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর। মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর। উপস্থিত কোরআন ও হাদিসের কর্ণধর ও মঞ্চে তেদারায় উপবিষ্ট যোগ্যতম সভাপতি মহাশয় এবং দূর দূরান্ত থেকে আগত তথাপি এলাকার সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, সর্বাগ্রে মহান স্রষ্টার কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যিনি আমাকে আপনাকে তিনাকে উনাকে একটি ইসলামী সভায় একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। তাই আমরা মুহাব্বতের সাথে প্রাণ খুলে উদারতা মন নিয়ে একটু সবাই বলেন তো আলহামদুলিল্লাহ। তারপরে পরে যিনি ইসলামের পথ প্রদর্শক, ইসলাম হিতাকাঙ্ক্ষী, আকাঙ্ক্ষিত দিনের ভিখারি, লাস্ট প্রফেট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শতকোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় শিক্ষিত সুধী মণ্ডলী, আমি আপনাদের সম্মুখে দুটি আয়াত এবং মর্মান্তিক নবীজির একটা হাদিস এই মাত্রই পরিবেশন করলাম। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন আমাকে বলার তথাপি আপনাদেরকে শ্রবণ করার এবং তার সাথে সাথে উভয়কে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দিন। একবার উচ্চ কণ্ঠে পড়ি আল্লাহুম্মা আমিন। বাবা ভাই, এটা দ্বীনি সভা, কোরআন এবং হাদিসের আলোচনা হবে। মাশাআল্লাহ, আপনাদের এখানে আমি হাজির হতে পেরেছি। যদিও গ্রামকে জানি চিনি, তবে জলসার জন্য এই জায়গাতে আমি আজকে নতুন। অনেকে চেনেন, অনেকে আমি কাউরির কাছে অজানাও এখনো পর্যন্ত আছি। তবে নতুন হতে গেলেও যে আপনাকে আমি কিছু ফালতু কথা শুনিয়ে, রংরসের কথা শুনিয়ে যে আমি এখান থেকে বিদায় নিব, এটা আমার মনে
ধরেনি, আমার মনে জাগেনি, বলবো, বলার চেষ্টা করব, সেটাও কোনো ধ্যান ধারণা নেই। তবে ইনশাআল্লাহ কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা আপনাদেরকে শুনিয়ে দিতে চাইছি। শুধু আপনাদের কাছে একটু আবেদন যে আপনারা সঠিকভাবে গচ্ছিতভাবে বসুন আর আওয়াজ বন্ধ করুন। আর মা বোনদের বলবো যে এলোমেলো হয়ে না বসে, ছড়িয়ে ছিটিয়ে না বসে গচ্ছিতভাবে সুন্দরভাবে বসুন। ইনশাআল্লাহ অবশ্যই কিছু একটা পাবেন, এটা আশা করা যায়। তবে আমার মন বলছে কমিটিগণ একটু ভুল করেছে। কি ভুল করেছে বলেন তো? এই জালসার বাজারটা রাস্তায় কেন বলেন তো? সম্পূর্ণ বাজারের লোকদের আওয়াজ কানে এসে লাগছে, লাগছে না বলো না? কিছু বুঝতে পারছেন কি পারছেন না? সম্পূর্ণ কানে এসে লাগছে। জি, তো এটা একটু আমার জ্ঞানে বলছে একটু মনে হয় মিস্টেক করেছে ওনারা। আরে বাজার বসতে দা এমনি তো নিষেধ, কিন্তু তারপরেও যদি বসিয়েছে তো অন্তত কোনো একটা মানে ফাঁকা জায়গা দেখে বা এদিক ওদিক দেখে মানে করতে হতো। তো যাকগে, যেটা হয়ে গেছে কিছু করার নেই। তো যে কটা লোক সামনে বসে আছেন আপনাদেরকে আমি ভাগ্য মনে করব। চলুন আমি কিছু কথা আপনাদেরকে শুনিয়ে দিই, আল্লাহ তাআলা যেন এই শোনার পরে আমল করার তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আল্লাহ তাআলা সূরা মুলক, এটা 67 নম্বর সূরা, 29 পারা আয়াত নাম্বার 6 আমি আপনাদের সম্মুখে পাঠ করলাম। খুব খেয়াল করে শুনবেন। আল্লাহ তাআলা বলছেন যে যেই ব্যক্তিরা কি করে, আমার সাথে কুফরি করে, অস্বীকার করে। আল্লাহ বলছেন যারা কি করে, আমাকে অস্বীকার করে, আমার সাথে হটকারি করে, কুফরি করে। ভালো করে শুনবেন, যা কিছু তাদেরকে আদেশ করা যায়, যেমন আপনাদের পিণ্ডলতলা গ্রামের জামে মসজিদের ইমাম সাপ্তাহিক আলোচনা করে। হয়তো এই সপ্তাহ আলোচনা হয়েছে জাহান্নামের ব্যাপারে, তারপরে হয়তো হয়েছে জান্নাতের ব্যাপারে, আগামীতে হয়তো নামাজের ব্যাপারে বলবেন। এই করে করে ধারাবাহিক ইমামগণ আলোচনা করে থাকেন। আচ্ছা, এটা তো সাপ্তাহিক জুমার দিনে আলোচনা, জালসা জুলুসে ওলামার মুখ থেকে আমরা শুনতে পাই। এটাও বড় বড় সেমিনার সম্মেলন হয়। তাহলে আপনি বলুন যে কোনটা আমার আর আপনার অজানা আছে? কোনটা অজানা আছে? কোনোটাই তো অজানা নেই। কিন্তু আমরা এই দুর্বল কঙ্কাল ইমান নিয়ে বসবাস করি। আমাদের মন চাইছে শুনতে যাচ্ছি বা শুনি, কিন্তু সেটাকে যে আমলে বাস্তবায়ন করব সেটা আমাদের দ্বারা দিয়ে হচ্ছে না। তার কারণ যে এখনো পর্যন্ত ইমান আমাদের বুকে জায়গা পায়নি। তার কারণ ভাইজান, আল্লাহ তাআলা এটা বলতে চাইলেন যে যারা আমার সাথে কুফরি করবে, আমার সাথে, আল্লাহ তাআলা বলছেন যে তাদের জন্য কি হবে, আযাব ও জাহান্নাম। ওদেরকে আমি আমার কঠিন যন্ত্রণাদায়ক মানে জাহান্নাম খানাতে আমি তাদেরকে গ্রেফতার করব। আপনি মনে করছেন কি জাহান্নামে আমি নামাজ না পড়ার কারণে, রমজান মাসের সিয়াম পালন না করার কারণে, আল্লাহ আমাকে অর্থ দিয়েছে দান খায়রাত না করার কারণে, জাকাত না আদায় করার কারণে জাহান্নামে দিবে তো কি চলে যাব? তা আপনি এটা সহজ ভাবছেন যে এই জাহান্নাম খানাতে আমাকে যেতে হবে? আল্লাহ বলছেন ওয়াবিসাল মাসির, এটা অত্যন্ত জঘন্য নোংরা জায়গা, এত জঘন্য এত নোংরা জায়গা। তা আপনি কি একটু আখিরাতটাকে বলে ভাবছেন? বলুন, বসে বসে কি আপনি ভাবছেন যে এটা জাহান্নাম আছে, কঠিন ভয়াবহ দিন, 50,000 বছর একটা দিন হবে? তা আপনি সারা দিনের ভিতরে কি একবারও আপনি ভাবছেন? আপনি বলুন, সারাদিন সকালে আপনি চললেন 7টার দিকে বাইকে করে, আপনি কোনো ব্যবসায়ী, সারাদিন তারপরে সন্ধ্যায় বাড়ি ফিরলেন, আপনি যখন অঙ্ক করছেন মাথায় আপনার হাতটা পড়ে গেল। বলছে কেন পড়লো? এই জন্য যে আজকে ব্যবসাতে আমার লাভ হলো না লস হলো, এটাই তো চিন্তা। সারা দিনের ব্যবসাটাতে যদি আপনার লস আর লাভে গালে হাত আর মুখে হাত পড়ে যায়, তাহলে দিন আর রাত আমি আর আপনি আল্লাহর বিধানকে উল্টো করে যাচ্ছি, আল্লাহর আইনকে উল্লঙ্ঘন করে যাচ্ছি। তাহলে আপনি বলুন ওই কঠিন জায়গাতে আর নোংরা নামক জায়গাতে কি করে বাস করতে পারেন? আপনি সহজই ভেবে নিলেন করি না তো জাহান্নামে যেতে হবে, তো আবার ফের কি? কতটা কঠিন একটু মগজে কি এটা খেয়াল করেছেন? ভাইজান একটু ধৈর্য ধরুন, ইনশাআল্লাহ অবশ্যই কিছু একটা পাবেন। কত কঠিন
কত গভীর। একটু যদি নিজে মস্তিষ্কটাকে একটু মাথাটাকে ঘুরিয়ে পেঁচিয়ে যদি একটু ভাবি, তো অবশ্যই আমাদের ঈমান আমাদের বুকের ভিতরে জায়গা পাবে। জি, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা হাদিস বর্ণনা করছেন। আবু হুরায়রা বলছেন যে আমরা একদিন কোনো এক সময় রসুলের সাথে ছিলাম, মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো করে শুনবেন, ইজ সামিআ ওয়াজবাতান, হঠাৎ করে উপর থেকে একটা কোনো পতনের শব্দ শুনতে পেয়ে নবীজি তখন বললেন, কি বললেন? সাহাবীরা শোনাও, একটা যে আওয়াজ হলো, এই আওয়াজটা কিসের হলো তোমরা কি বলতে পারবে? নবীজিকে সাহাবীরা বললেন, কুল্লা আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। নবীজি গো, এটা কিসের আওয়াজ হলো, এটা কিসের শব্দ হলো, এটা আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন, আমরা বলতে পারবো না। কেননা একটা যে আওয়াজ হলো, এটা আওয়াজটা কিসের হলো? অনেক সময় রাস্তায় গাড়ি চলতে চলতে টায়ার বাস্ট হয়ে যায়, এত জোরে আওয়াজ হয়, পার্শ্বে যদি কোনো মানুষ থেকে যায় তাহলে কিন্তু ওই আওয়াজটার কারণে মনে হয় কানের পর্দাটা ফেলে যায়। কিন্তু নবীজি বললেন যে এটা একটা বিকট আওয়াজ হলো, তা আওয়াজটা কিসের তোমরা কি বলতে পারবে? সাহাবীরা শুধালেন যে এটা আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন নবীজি গো, এ আওয়াজের ব্যাপারে আমরা বলতে পারবো না। খুব খেয়াল করে শুনবেন। তখন নবীজি বললেন, এবার উত্তরটা শোনো, এটা আওয়াজ কিসের হলো? কালা হাজা হাজারুন, এটা হলো একটা পাথর, মুনজু সাবঈনা খারিফান, যেই পাথরটাকে আল্লাহ 70 বছর আগে 70 বছর পূর্বে জাহান্নাম খানাতে নিক্ষেপ করেছিলেন। আল্লাহ রসুল বলছেন এটা একটা পাথর, যেই পাথরটাকে 70 বছর আগে জাহান্নাম খানাতে নিক্ষেপ করা হয়েছে। নবীজি বললেন যেই পাথরটাকে 70 বছর আগে জাহান্নাম খানাতে নিক্ষেপ করা হয়েছে, ওই পাথরটা 70 বছর পরে জাহান্নামের তলায় গিয়ে পৌঁছেছে। ফাসামিতুম আজবাতাহা, তাই তোমরা এটা পাথরের আওয়াজ শুনতে পেয়েছো। সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি, এটা একটা কত কঠিন জায়গা। এই জায়গাটাতে নবীজি গো, একটা পাথর যদি পড়তে 70 বছর লাগে আর ওই জাহান্নামের তলায় গিয়ে পৌঁছে যায়, তাহলে এই গভীর স্থলে জাহান্নাম খানাতে কোন আল্লাহর বান্দারা যাবে, কোন ব্যক্তিরা যাবে? আল্লাহ, এর আল্লাহর বান্দারা একটু চিন্তা করুন তো, আজকে আমাদের এখনো পর্যন্ত সময় আছে, এই সময়টুকু আমরা রং রসে কাটিয়ে দিই। নবীজি বলছেন দিনে তুমি 1 বার 2 বার 3 বার 4 বার করে জান্নাতকে স্মরণ করো, জাহান্নামকে স্মরণ করো, তুমি কবরকে স্মরণ করো, আল্লাহকে তুমি ভয় করো। যখন কোনো মানুষ প্রতিদিন যদি তার জাহান্নামটা চোখের সামনে ভাসে আর তার অন্তর যদি জেগে যায়, নবীজি বলছেন তার কবরটা যদি তার চোখের সামনে ভাসে, তার কবরটাকে বলে যদি ভয় হয়, আল্লাহ পাক রাসূল বলছেন মানুষ যদি দৈনিক এই জান্নাত আর জাহান্নাম কবরকে নিয়ে ভাবনা চিন্তা করে, তাহলে আল্লাহ পাক রাসূল বলছেন অটোমেটিক্যালি তার দুর্বল ঈমানটা সবল হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একটু চিন্তা করেছেন যে কত কঠিন জায়গা, কত ভয়াবহ জায়গা। তা আমরা এগুলো গবেষণা করি না। দুনিয়াতে রং আর রস নিয়েই আমরা রঙের রসে আমরা মেতে আছি। হায়ের দুঃখের বিষয়, কোন প্ল্যাটফর্মে আমরা দাঁড়িয়ে আছি, কোন জায়গাতে দাঁড়িয়ে আছি আপনি চিন্তা করুন। আরো কত কঠিন, জাহান্নামটা কত কঠিন, তা আমি আর একটু আপনাকে বুঝাচ্ছি, ভালো করে শুনবেন। ভাইজান আপনাদেরকে কি বিরক্ত লাগছে নাকি? বলছি একটু হ্যাঁ না বলেন, মাইক কথা কিন্তু আওয়াজ আসছে, আমি বুঝাচ্ছি। বলছি আপনার অসুবিধা হচ্ছে কি? মাইকের আওয়াজ ঠিক আছে তো? বুঝতে অসুবিধা হচ্ছে না তো? মানে এই জন্য প্রশ্নটা করলাম যে এই যে আওয়াজগুলো আছে তার জন্য বলছি, ঠিক আছে তো? আচ্ছা এবার চলুন মা বোন ভালো করে বসে থাকুন। কত কঠিন
জাহান্নামটা কত কঠিন তা আরেকটা আপনাকে শোনাচ্ছি। বলছে কারা যাবে? যারা আল্লাহর সাথে কুফরি করে তারা, যারা আল্লাহর বিধানকে অস্বীকার করে চলে তারা। তো কত কঠিন। নবীজি বলছেন وعن النعمان بن بشير رضي الله تعالى عنهما قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن أهون أهل النار عذابا يوم القيامة لرجل يجمعه جمرتان يغلي منهما دماغه ما يرى أن أحدا أشد منه عذابا وإنه لأهوانهم عذابا মুত্তাফাকুন আলাই। নোমান ইবনে বাশির বলেন নবীজির মুখ থেকে আমি এই হাদিসটা শুনলাম। নবীজি এই হাদিসটাকে বর্ণনা করছেন আর আমার যেন এটা আমার কানে আসলো। উনি বললেন আল্লাহ পাকের রাসূল এই হাদিসটার বর্ণনা দিচ্ছেন আর আমি যেন এটাকে শুনলাম। নবীজি কি বলছেন? কিয়ামতের দিন সবচাইতে লঘুতর শাস্তি প্রাপ্ত ব্যক্তির শাস্তি হবে এটাই, সবচাইতে নিম্ন শ্রেণীর আযাব হবে, সবচাইতে যেটা ছোট আযাব হবে। নবীজি বলছেন কিয়ামতের দিনে সবচাইতে যেটা ছোট আযাব হবে ওই ব্যক্তিটার দুই পায়ে আপনার জন্য আগুনের দুটো আঙ্গার পরিয়ে দেওয়া হবে, জুতো পরিয়ে দেওয়া হবে। আল্লাহ পাক রাসূল বলছেন ওই আগুনের যখনই তার পায়ে দুটো আপনার জুতোকে পরিয়ে দেওয়া হবে। ওরে মায়েরা আর বোনেরা কান খুলে শুনবেন, যেমন মায়েরা ভাত রান্না করে ভাতের পানিটা আপনার গুলমিতে গেলে কেমন টকবক করে ফুটে, নবীজি বলছেন যে যখন ওই ব্যক্তিটাকে ওই জাহান্নামে যখন দুটো আপনার আগুনের জুতাকে পরিয়ে দেওয়া হবে তখনই কিন্তু তার যেন ওই জুতা পরার আপনার বিনিময়ে যখনই পরানো হলো সঙ্গে সঙ্গে তার মাথার মগজটা টকবক টকবক করে ফুটতে থাকবে। একবার বলা যাবে নাকি এই পৃথিবীর মানব ওই জুতা পরিয়ে দেওয়ার কারণে তার আপনার মগজটা টকবক করে ফুটবে। ওই ব্যক্তি বলবেন আল্লাহ কিয়ামতের দিনে আজকে যে আমাকে আগুনের জুতা পরিয়ে দেওয়ার কারণে আমার মাথার মগজটা টকবক করে ফুটে, পৃথিবীর কোনো মানুষকে এরকম আযাব দেওয়া হয়নি যতটা আমাকে এত বড় আযাব দেওয়া হয়েছে, এত বড় শাস্তি দেওয়া হয়েছে। নবীজি বলেছেন না না না, কিয়ামতের দিনে সব চাইতে যদি নিম্ন শ্রেণীর আযাব থাকে তাহলে এটাই আযাব কিয়ামতের দিন আছে। একবার বলেন সুবহানাল্লাহ। ভাইজান তাহলে কত কঠিন এই 50,000 বছরের দিনে আমাদেরকে, যারা আমাদের আমলটা যদি সঠিক না হয়, যার যেরকম আমল সেইভাবে আমাদের জীবনটা মানে সেইভাবে আমাদের শাস্তি পেতে হবে। পৃথিবীর মানুষ আপনি চিন্তা করে দেখুন। আচ্ছা আপনি বলুন, আপনাকে যদি জিজ্ঞেস করি ভাই আপনার ডেট অফ বার্থ কত, জন্ম তারিখটা বলেন, আপনি বলবেন মৌলভী সাহেব কি আর বলবো, বাবা মার অঙ্কতে হিসাবে আমার বয়সটা তো মানে 60+ হয়ে গিয়েছে। ওকে যদি ওই বুড়ো মানুষটাকে ভাইকে দাদুকে জিজ্ঞেস করছি আচ্ছা আপনি কি নামাজ পড়েন, তারপরেও বলছে যে আমি কোন দিন জুমার নামাজ পড়েছি আমারই খেয়াল নেই। আল্লাহু আকবার। এরকম মানুষ আছে না? না একটু হ্যাঁ না বলবেন কি আপনারা? আছে। বয়স কত? 60+। আপনি ভালো করে শুনবেন, দুনিয়ার মোহে পড়ে আছে, দুনিয়ার সম্পদে পড়ে আছে। আমাদের অঞ্চলের একটা মানুষের কথা বলছি, এত আমার সাথে খাতির বন্ধুত্ব ছিল, বেচারা 35 থেকে 36 বছর বয়সে ওই বেচারা মারা গিয়েছে। তো ওকে যতবারই দেখা হতো কুমারগঞ্জ স্ট্যান্ডে, তখন বলছে নামাজ কি ধরেছ, বলছে বয়স তো এখনো পড়ে আছে মৌলভী সাহেব। কি কথা আপনি বলছেন, অথচ আমার কাছের মানুষ। তারপরও দেখি সকালে ওকে মানে হেদায়েতের কথা বললাম, ওকে কোরআন হাদিসের আলোচনা বললাম, আর বইকালে দেখছি যে মদের ভাট্টিতে বোতল নিয়ে খালি আছে। তাহলে লোকটা কতটা মানে দুনিয়ার মোহে পড়ে আখিরাতটাকে ভুলেছে। আহা, কোনো খেয়াল নাই। নবীজি বলছেন
মানুষ যখন মারা যাবে তখন টেরটা পাবে, বুঝতে পারবে। আল্লাহ পাকের রাসূল বলছেন, দুনিয়ার মানুষ তোমরা কান খুলে শোনো, তোমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে। নবীজি বলছেন, আন আব্দুল্লাহ ইবনে উমর قال قال رسول الله صلى الله عليه وسلم إن أحدكم إذا مات ورزا عليه مقعده بالغداة والعشي إن كان من أهل الجنة فمن أهل الجنة وإن كان من أهل النار فمن أهل النار। ইবনে উমর বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে যখন কোনো ব্যক্তি মারা যায়, এর পিণ্ডলতলা গ্রামের মা আর বোনেরা, বাবা ও ভাইরা একটু কান খুলে শুনবেন তো। ঠিক নবীজি বলছেন, এখন ওই লোকটার 60+ হয়েছে, তারপর যখন তাকে বলা হয় তখনও বলছে, এখনো আমার আয়ু আছে মৌলভী সাহেব, আমি জানের পারওয়া করি না, আমি কিছুরির পারওয়া করি না, এখন আমার সময় আছে। কিন্তু ওই লোকটা 37 বছরের মাথায় এখন কবরে ঘুমিয়ে আছে, নমাজের ধার ধারেনি, রোজার ধার ধারেনি, ডাইরেক্টলি রমজান মাসে সে মদের বোতল নিয়ে আপনার মানুষের সামনে ওপেন পান করেছে। সুবহানাল্লাহ। এই বেচারা কবরে। নবীজি বলছেন, যখন ওই মানুষটাকে, মাইয়াতটাকে সুন্দর করে গোসল দেওয়ার পরে, কাফনটাকে পরিয়ে দেওয়ার পরে, আবার যখন ওই 4 জন 6 জন যখন খাটলিটা কাঁধে করে আর নিয়ে যায়, আবার জানাজা পড়িয়ে দেওয়ার পরে যখন ওই মাইয়াতটাকে তার আপনার আসল ঠিকানা কবরে যখন শুইয়ে দেওয়া হয়, আল্লাহ পাক রাসূল বলছেন, মানুষ যখন পিঠ ঘুরা দিবে, মানুষ যখন নিজের বাড়ির দিকে যাবে, আল্লাহ পাক রাসূল বলছেন, যদি ওই ব্যক্তিটা 3টা প্রশ্নের জবাব যদি সঠিকভাবে দিতে পারে, তাহলে স্থান হয়ে গেল, কবরে পাস হলো, তার মানে আখিরাতে ব্যক্তিটা পাস করবে। আর যদি ওই 3টা প্রশ্নের জবাব যদি তার দ্বারা দিয়ে অসম্ভব হয়, তাহলে জেনে নিতে হবে যে ওই ব্যক্তিটা কিয়ামত পর্যন্ত তার কবরে শাস্তি চলতেই থাকবে। আমি এই হাদিসটাকে পাঠ করেছি, এই কথাটি বলার একমাত্র উদ্দেশ্য হলো, নবীজি বলছেন যে ওই মানুষ আপনার ওই মাইয়াতটাকে কবরে যে আপনার শুয়ে আছে, প্রতিদিন সকালে আর সন্ধ্যাতে ওই কবরবাসীকে তার আসল স্থানটি দেখানো হয়, তার স্থায়ী স্থানটি দেখানো হয়। নবীজি বলছেন, ইনকানা মিন আহলিল জান্নাতে ফামিন আহলিল জান্নাতে, যদি সে জান্নাতি হয় তাহলে আকাশ থেকে দরজা খুলে দিয়ে তাকে বলা হয়, এই দেখো তোমার সুখময় স্থানখানা, তুমি আল্লাহর তুমি সঠিকভাবে ইবাদত করেছো, নামাজ পড়েছো, রমজান মাসের সিয়ামকে তুমি পালন করেছো, এই দেখো তোমার এইটা হলো আসল স্থান, তুমি কবরে যে শান্তিতে এখন ঘুমিয়ে আছো। নবীজি বলছেন, সকাল আর সন্ধ্যাতে, প্রতিদিন সকাল আর সন্ধ্যাতে ওই কবরবাসীকে, যেই কবরের 3টা প্রশ্নের উত্তর দিতে পেরেছে, সকাল আর সন্ধ্যা তার সামনে জান্নাতটাকে পেশ করা হয়, আর ফারিস্তারা বলবে, এটা হলো তোমার আসল স্থান, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তোমাকে সুখময় স্থান কানাকে ভরে দিবেন। নবীজি বলছেন, ওয়া ইন কানা মিন আহলিন নারে ফামিন আহলিন নারে, কিন্তু যদি লোকটা জাহান্নামী হয়, তাহলে কিন্তু সকাল সন্ধ্যা তাকে জাহান্নামের আগুন দেখে তাকে কিন্তু আতঙ্কিত করা হয়। ফেরেশতারা বলবে, এরে পাপিষ্টি রূহ, এরে আল্লাহর অপবিত্র বান্দা, শুনে নাও, কবরে তো তোমার শাস্তি চলছে, কিন্তু কিয়ামতের দিনে তোমাকে এই কঠিন জায়গাটাতে আসতে হবে। নবীজি বলছেন, জান্নাতবাসীকে সকাল সন্ধ্যা তার আপনার সুকুমার স্থান দেখানো হয়, আর জাহান্নামী ওই পাপী লোককে তার স্থায়ী জাহান্নামটা দেখানো হয়। নবীজি বলে দিয়েছেন, জান্নাতবাসীরা ওই জান্নাতখানা দেখার পরে তাদের জন্য আনন্দ উল্লাসটা দ্বিগুণ বেড়ে যায়, আর জন্য তারা হাসি খুশিতে হয়ে যায়। আর ওই পাপিষ্টি বান্দা যখন সকালে জাহান্নামকে একবার দেখবে আর বিকালে একবার জাহান্নামকে দেখবে, তো নবীজি বলছেন ওই কবরের ভিতরে আপনার জন্য আওয়াজ চিৎকার করে কান্না করতে থাকবে, আল্লাহ দুনিয়াতে আমি ধনের সম্পদ, আমি ধনের মোহে পড়ে, আমি আমার সন্তানের মোহে পড়ে, ওরে আপনার
সম্পদের মোহে পড়ে আখিরাতটাকে ভুলেছিলাম, কবরটাকে ভুলেছিলাম। হায় আল্লাহ, এখন তো কবরে যা হচ্ছে, কিন্তু এখন আমি যে এই কঠিন জায়গাটা সকাল সন্ধ্যাতে পেশ করা হচ্ছে, আল্লাহ কিভাবে জানি না, এই বলে ওই পাপিষ্টি বান্দা আপনার জন্য কবরে আতঙ্কিত হবে আর চিৎকার করতে থাকবে। ভাইজান, তাহলে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি একটু চিন্তা করুন। কোরআন আর হাদিসের কথাগুলো শুনে একটু ভাবনা করুন যে হ্যাঁ, আমরা দিন আর রাত আমাদের কিভাবে কাটছে, একটু চিন্তা ভাবনা করুন। পৃথিবীর মানুষ ভালো করে শুনবেন, কত কঠিন হবে হাসরের দিনটা। এই যে আমরা 60 বছর 70 বছর এমনি সময়টাকে কাটিয়ে দিচ্ছি, তরুণ যুবক বয়সটাতে আমরা ফালতু করে কাটিয়ে দিচ্ছি, কাজে লাগাই না। ভালো করে শুনবেন, রাসূল কি বলছেন? ওয়ান আদি ইবনে হাতিবিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদি ইবনে হাতিম থেকে বর্ণিত, নবীজি বলছেন, মা মিনকুম মিন আহাদিন ইল্লা সায়াকাল্লামুহু রাব্বুহু লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমানুন। পৃথিবীর মানব, নবীজি বলছেন, এর দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা কিয়ামতের দিন বান্দার সাথে কথা বলবেন। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমানুন, আল্লাহ বান্দা কথা বলবেন, কিন্তু মাঝখানে কোনো দোভাষী থাকবে না, কোনো পর্দা থাকবে না। যেমন মায়েরা পূর্ব দিকে বসে আছেন, সামনে একটা কাপড়টাকে আপনার জন্য আটকে দেওয়া হয়েছে, এটা একটা পর্দা। কিন্তু নবীজি বলছেন, আল্লাহ বান্দা কথা বলবেন, কিন্তু মাঝখানে কোনো দোভাষী থাকবে না, পর্দা থাকবে না। নবীজি বলছেন, ওই আপনার জন্য আল্লাহর সাথে যে কথা বলা বলি হবে, মাঝখানে যে পর্দা থাকবে না। এখন আমি আপনাকে বলছি, নবীজি বলছেন, ওই ব্যক্তিটা ফায়ানজুরু আইমানা মিনহু ফালা ইয়ারা ইল্লা মা কাদ্দামা, ওই ব্যক্তিটা যখন ডান দিকে তাকাবে তখন দেখবে তার পূর্বে পাঠানো আমল, আমি কোন আমল করে এসেছি। ওয়ায়ানজুরু আসআমা মিনহু ফালা ইয়ারা ইল্লা মা কাদ্দামা, যখন সে আবার বাম দিকে তাকাবে তখন দেখবে যে আমার পূর্বে পাঠানো আমল ব্যতীত আর ব্যক্তিরা কিছুই দেখতে পাবে না। হায় আল্লাহ, বাম দিকে তাকাবে, পূর্বে পাঠানো আমল ব্যতীত কিছুই দেখতে পাবে না, বাম দিকে তাকাবে, পূর্বে পাঠানো আমল ব্যতীত আর কিছুই দেখতে পাবে না। নবীজি বলছেন, ওয়ায়ানজুরু বাইনা ইয়াদাইহি ফালা ইয়ারা ইল্লান নারা, আর যখন সামনের দিকে তাকাবে দেখবে জাহান্নামের আগুন, ডান দিকে তাকাবে তার আমল দেখতে পাবে, বাম দিকে তাকাবে তার আমল দেখতে পাবে, সামনের দিকে যখন তার নজর যাবে তখন কিন্তু আর জাহান্নামের আগুন সেটা আপনার চোখের সামনে ভেসে আসবে। এই জন্য নবীজি বলে দিয়েছেন, ওয়ালাউ বিশিক্কে তামারাতিন, খেজুরের টুকরার বিনিময় হলো তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো। ভাইজান, সেদিন টেরটা পাবেন যে আমি কি আমল করে এসেছি, কি আমল করে এসেছি, সেদিন আপনি বুঝতে পারবেন। এখন আমার রং আর রসের জীবনটা কাটছে। আচ্ছা আপনি বলুন, একটা কথা আপনাদের বলি। কি কথা? একটু হ্যাঁ না বলবেন, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? একটু কথা বলবেন। নবীজির আল্লাহ তাআলার জীবনের আগের পরের গুনাহ মোচন করেছেন, হ্যাঁ না একটু বলবেন। নবীজির গুনাহ আছে কি? কথা বলেন না যে ভাই, গুনাহ নাই। কোনোদিন নবীজি মিথ্যা কথা বলেছেন? একটু বলেন, বলেননি? আচ্ছা আপনি কথা বলেন, নেকি আছে আপনার? মানুষকে ধোঁকা দিয়েছেন আল্লাহ রসুল? দেননি। সৎ মানুষ, নিখুঁত নির্ভেজাল, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আম্বিয়া একরামেরা এসেছিলেন, নবী রাসূলেরা এসেছিলেন, অগ্রপশ্য জীবনের গুনাহ আল্লাহ তাআলা মোচন করে দিয়েছেন। একটা হাদিস মনে আসলো, বুঝতে পারলেন? এই জন্য এই কথাটা বলছি। দেখেন, এত কঠিন হাসর ময়দান হবে আর জাহান্নামের জায়গাটা হবে, তারপরে কিন্তু আমাদের ভাবনা নেই তো। কিন্তু এবার আপনাকে বলি, আব্দুল্লাহ ইবনে শিখর বলছেন, কালা আতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজির কাছে আসলাম, নবীজির দরবারে আসলাম।
ওই মতো অবস্থায় ওহুয়া ইউসাল্লি, নবীজিকে দেখছি নবীজি যেন বুকে হাত বেঁধে নামাজরত অবস্থায় আছেন। ঠিক আব্দুল্লাহ ইবনে শিক্কির বলছেন আমি ওই মতো অবস্থাতে আসলাম, নবীজি নামাজ পড়ছেন, আর আমি নামাজরত অবস্থাতে নবীজিকে দেখে আমি পিছন দিকে সরে একটু দাঁড়িয়ে গেলাম। ওয়াহুয়া ইউসাল্লি আজিজুন কা আজিজিল মিরজাল বিনাল বকাব। রাসূলের কথা বলছেন আব্দুল্লাহ ইবনে শিক্কির, নবীজি যে নামাজ পড়ছেন, মা বোনেরা রান্না করতে গেলে কেমন যেন আপনার ভাতের পানিটা আওয়াজ করে, টকবাক করে ফুটে, গ্যাস সিলিন্ডারের আগুনটা কেমন আওয়াজ হয়, চুলার আওয়াজ, আপনার আগুনটা সিলিন্ডার আওয়াজটা কেমন হয়, তেমনি যেন আব্দুল্লাহ ইবনে শিক্কির বলছেন নবীজি নামাজ পড়ছেন এটা ঠিক আছে, কিন্তু আল্লাহ রসুলের পেট থেকে আল্লাহর ভয়ে ওই ফুটন্ত পানির মতো স স শব্দ বের হচ্ছে। এখন আপনাকে আমি বলি, যে নবীজির জীবনের গুনাহকে আল্লাহ মোচন করে দিয়েছেন, এই মানুষটার যদি আল্লাহর ভয়ে যদি এইভাবে কান্নাকাটি করে, চিন্তা করে দেখুন তো, তার পেটটা আপনার যেন আল্লাহর ভয়ে তার পেট দিয়ে যদি শব্দ বের হয়, এর পাপী গুনাহগার মানুষেরা আমরা কোন জায়গাতে দাঁড়িয়ে আছি, কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি একটু চিন্তা করেন তো। এই জন্য নবীজি বলছেন এর পিণ্ডলতলা গ্রামের মা আর বোনেরা, বাবা ভাইয়েরা, তোমরা এই সময়টাকে অপচয় নষ্ট না করে, সামনে এই আমাদের পশ্চিমবঙ্গতে বিধানসভা আছে, পঞ্চায়েত আসবে, তারপরে এমপি ভোট আসবে। আপনার গ্রামের কথা বলছি না, মানুষেরা রাত আর দিন নিমকে ঘুমকে হারাম করে দেয়, কোন দলের লোক কোন বাড়িতে ঢুকে যায় বলেন তো, এরকম হচ্ছে কি হচ্ছে না? সারা রাতটা পার করে দেয়, এটা তোমাকে শয়তান তোমাকে বাহবা দেয়, ভালোবাসা দেয়। শুনে রাখো, এর পিণ্ডলতলা গ্রামের মা আর বোনেরা, বাবা ভাইয়েরা, রাসূল বলছেন শুনে রাখো, কোন মানুষ যদি ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা থেকে বর্ণিত, নবীজি বলছেন লা ইয়ালজুন্নারা রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ পাকের রাসূল বলছেন দুনিয়ার মানুষ, তুমি দুনিয়ার জন্য রাতটা অতিবাহিত করে দিতে পারো, দুনিয়ার মানুষ তুমি দুনিয়ার সাথে দিন আর রাতকে তুমি ঘুমটাকে হারাম করে দিতে তুমি পারো, কিন্তু নবীজি বলছেন শুনে রাখো, গভীর নিশিতে উঠে গিয়ে তুমি আল্লাহর ভয়ে কাঁদো, মাবুদ রে আল্লাহ আমি পাপ করেছি, ভুল করেছি, জীবনে আল্লাহ আর অন্যায় কাজে যাব না, আল্লাহ এই রাত্রিটাতে জেগেছি, পশু পাখি পৃথিবীর সমস্ত মানুষেরা ঘুমিয়ে আছে, শুধু আপনাকে পাবার জন্য আল্লাহ গো। নবীজি বলছেন যদি ওই মানুষটার চোখ দিয়ে এক ফোঁটা জল যদি আল্লাহর ভয় বেরিয়ে যায়, তাহলে নবীজি বলছেন লা ইয়ালজুন্নারা রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ পাক রাসূল বলছেন যেই ব্যক্তিরা আল্লাহর ভয়ে কেঁদেছে, ওই ব্যক্তিটাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জি ভাইজান, আপনি ভাবুন আর চিন্তা করুন যে আমার সময়টা কিভাবে যাচ্ছে, আমার দিনটা কিভাবে যাচ্ছে, কতটা কঠিন জায়গা, কতটা ভয়াবহ জায়গা। রাসূল বলছেন যে শুনে রাখো, ওই দিন এতটা একটা কঠিন দিন, কিন্তু আমরা সেই দিনটাকে স্মরণ করছি না, জাহান্নাম বলে আমাদের কোনো খেয়ালই নেই। রাসূল বলছেন যে জাহান্নামে কারা যাবে, জান্নাতে কারা যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে উল্লেখ করে দিয়েছেন। এটাও আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, ভালো করে শুনবেন। নবীজি বলেছেন কালা ইহতাজ্জাতিল জান্নাতু ওয়ান নার, জান্নাত এবং জাহান্নাম তারা যেন আপোষে যেন ঝগড়া করবে, বিবাদ করবে, জান্নাত আর জাহান্নাম। ঠিক জান্নাত বলবে ফাকাফি যুআফাইন নাসি ওয়া মাসাকিনহিম, জান্নাত বলবে আমার যেন আমার ঘরে আমার স্থানে কে জায়গা পাবে, যারা নম্র মানুষ, যারা ভদ্র মানুষ, যারা পরহেজগার মানুষ, যারা দিনদার মানুষ, আল্লাহ ভীরতা তাকওয়া অবলম্বন করে চলে, এক কথায়
ভাই সরল আপনার যেন সরল সিধা ভাবে চলে। দুনিয়াতে মানুষটাকে দেখলে বোঝা যায় যে একটা ভদ্র মানুষ। নবীজি বলছেন যে ওই জান্নাতে নম্র আপনার যেন ভদ্র মানুষ, নম্র মানুষ, এক কথায় পরেজগার দিনদার মানুষেরা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আর জাহান্নাম বলছে শুনে রাখো, আমার কাছে কে আসবে? ফিল জাব্বারুনা ওয়াল মুতাকাব্বিরুন, আমার কাছে আসবে কারা? আল্লাহ পাক রাসূল বলেন যারা সৈরাচারী, যারা বিবাদকারী, যারা একবারে দুনিয়াতে ফাসিক, যারা ফাজির, যারা ভিত্তিহীন, যারা চরিত্রহীন কথা বলে, যারা নোংরা কথা বলে, আখিরাতকে পারোয়া করে না, জাহান্নামকে বলে সে পারোয়া করে না, কবরকে ভয় করে না, আল্লাহ তার ভিতরে যেন অন্তরে ভয় নাই। নবীজি বলছেন যে ওই অহংকারী সৈরাচারী ব্যক্তিরা আল্লাহর জাহান্নাম খানাতে প্রবেশ করবেন। এইভাবে জান্নাত জাহান্নাম ঝগড়া করবে। ফাকাযাল্লাহু বাইনাহুমা, আল্লাহ তাআলা জান্নাত জাহান্নামের মধ্যে ফয়সালা দিবেন। এই জান্নাত তোমাকে বলা হচ্ছে ফাকালাতিল জান্নাত ইন্নাকিল জান্নাতা রাহমাতি আরহামু বিকা মান আশাউ, এরে আমার জান্নাত তুমি হলে আমার রহমত, তোমাকে দিয়ে কাকে ভরে দিতে হবে, তোমাকে দিয়ে জান্নাতটা কাকে দিয়ে পূরণ করে দিতে হবে, এই দায়িত্বটা আমার। খবরদার তোমরা এইভাবে এক অপরের তর্কে জড়াতে যেও না। তারপর বলা হবে এরে আমার জাহান্নাম তুমি হলে আমার কঠিন জায়গা, কঠিন ভয়াবহ জায়গা, তো তোমার জাহান্নামটাকে কাকে দিয়ে ভরে দিতে হবে সেই দায়িত্বটা আমার। ওয়ালে কুল্লিকুমা আলা মিলউহা, উভয়কে ভরে দেওয়ার দায়িত্বটা আমার। খবরদার তোমরা আপসে ঝগড়া করতে যেও না। নবীজি অন্য হাদিসে বলেছেন যে শুনে রাখো, উসামা থেকে হাদিসটি বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উনি বলছেন আল্লাহ পাকের রাসূল মেরাজের রজনীতে তিনি জান্নাতের দরজাতে দাঁড়ালেন। কালা কুনতু আলা বাবিল জান্নাতে ফাইজা আম্মাতু মান দাখালা হাল মাসাকিন। নবীজি বলছেন ঠিক মেরাজের রজনীতে আমি জান্নাতের দরজাতে দাঁড়ালাম। তা আমি ওই দরজাতে দাঁড়িয়ে ঠিক আমি গেটের সামনে দাঁড়িয়ে আমি দেখলাম যে যারা একবারে মিসকিন, যারা ফকির, যারা দরিদ্র শ্রেণীর মানুষ, যারা নম্র ভদ্রতা দুনিয়াতে দেখিয়েছে, এই শ্রেণীর মানুষগুলো আল্লাহর জান্নাতে প্রবেশ করছে। এটা আমি দেখলাম। আর একটা কি দেখলাম আমি, ওয়া আন্না আসহাবুল জাদ্দে মাহবুসুনা গায়রাম। নবীজি বলছেন যাদেরকে আল্লাহ মাল দিয়েছে, যাদেরকে আল্লাহ ধন দিয়েছে, এই ধনটা আর মালটাকে আপনার জন্য অপচয় খরচ করেছে, নষ্ট করেছে, আল্লাহর রাস্তাতে ব্যয় করেনি। পিণ্ডলতলা মসজিদের জালসা আলেম ওলামাগণ চেয়েছে, দানের হাতটা বাড়িয়েছে, কিন্তু আপনাকে আপনি গুটিয়ে নিয়ে বাড়ি চলে গিয়েছেন, আপনি হাত বাড়িয়ে দানটা করেননি। এক কথাই আল্লাহ যে আপনাকে ধন দিয়েছে, মাল দিয়েছে, এই মালটাকে আপনি অপচয় নষ্ট করেছেন, আর মালের আপনার জন্য কোনো খেয়াল করেননি। নবীজি বলছেন এই অর্থশালী সম্পদশালী মানুষদেরকে জান্নাতের গেটে আটকানো আছে, এখনো পর্যন্ত তারা পাসপোর্ট ভিসা পায়নি। তারপরে নবীজি বলছেন ওখান থেকে আমি আবার যখন ওয়াকুমতু আলা বাবিন নারে, আমি যখন জাহান্নামের দরজাতে দাঁড়ালাম, আল্লাহ পাক রাসূল বলছেন দাঁড়িয়ে আমি কি দৃশ্য দেখলাম, ফাইজা আম্মাতু মান দাখালা হান্নেসা, আমি ওই জাহান্নামের দরজাতে দাঁড়িয়ে দেখলাম যে ওই জাহান্নামে প্রবেশ করছে কারা, না তো মহিলার দলেরা। ওই মহিলার দলেরা অধিকাংশ নারীরা আল্লাহর জাহান্নাম খানাতে প্রবেশ করছে। ভাইজান আমি এই দৃশ্যটা দেখলাম, কে বলছেন আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর মানুষ আপনি ভাবুন, চিন্তা করুন যে আজকে যে আমরা এই পৃথিবীর মাটিতে বেঁচে আছি, হায় আল্লাহ আমি আপনাকে বলছি একটা কথা, আমাদের মালদা জেলারই একজন কোনো ব্যক্তির কথা। কি ব্যক্তির কথা? ও বিএসএফের চাকরি পেয়েছিল, তো ওকে বলা হয়েছে সেই গুজরাটে মানে তার স্থান হয়েছিল, তোকে বলছে বড় বাবু তোমার দাড়িকে সম্পূর্ণ কেটে দিতে হবে, হেয়ার স্টাইলে থাকতে হবে,
যেটা নিয়ম বলছি সে নিয়ম পালন করতে হবে। একজন বড় মাপের আলেমকে ফোন করে জিজ্ঞেস করলো, আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, তারপরও আমি চুপি সারে, কোনো জায়গা কোনো দিন ভালো পাই মন্দ পাই, নামাজটা আদায় করেনি, কিসের কাজ করো? না তো আমি এই কাজ করি। আচ্ছা ঠিক আছে। তো বলছে, মাওলানা আফসোসের কথা, দুঃখের কথা যে আমি 65,000 টাকা বেতন পাই। তো একটা আফসোসের কথা মাওলানা, দুনিয়ার সুখ আল্লাহ দিয়ে দিয়েছেন, কিন্তু আখেরাতের সুখটা হলো সবচাইতে বেহতার, অতি উত্তম, ওটাই হলো চিরস্থায়ী জায়গা। আর চিরস্থায়ী জায়গার জন্য আমি যদি ওই জায়গাটাকে সুখের তৈরি করতে না পারি, আর আমি এইভাবে দুনিয়াতে আমি আয় ইনকাম করে আমি আমার ফ্যামিলিকে সুন্দর করে চালিয়ে আমি দুনিয়ার মোহে পড়ে যদি আখেরাতটাকে ভুলে যাই, তাহলে কিন্তু কিয়ামতের দিন বরবাদ হয়ে যাবে মাওলানা। মাওলানা বললেন, একটা তোমার উপায়। বলছে কি? আপনি বলুন। বলছে কি বলছে? না তো আমি যদি নামাজ আদায় করি তাহলে আমাকে চুপে সারে আদায় করতে হয়, দাড়িটা আমাকে বলা হয়েছে সম্পূর্ণ তোমাকে কেটে দিতে হবে। এই নবীর সুন্নাতকে মাওলানা যখন বলেছে, আমার অন্তরে আঘাত এসেছে, এটা আমি ছাড়তে পারি না, মানে এটাকে আমি কেটে দিতে পারি না। যখনই বলেছে, আমি ঘরের ভিতর গিয়ে আমি একা একা আমার চোখ দিয়ে জলকে বইয়েছি যে কোন এমন আমি জঞ্জালে আর ঝামেলাতে পড়লাম। চাকরি কতদিন আছে? বলছে চাকরি আমার 2036-এ শেষ হবে। 2036-এ চাকরি আমার শেষ হবে। তাহলে কি করবে? বলছে মাওলানা কোনো উপায়? যে উপায় ভাই আর আমি কিছু বলতে পারছি না, সবচাইতে যেটা আমার পয়েন্ট, যে তোমাকে চাকরি ছেড়ে দিতে হবে যদি তুমি আখিরাতটাকে বানাতে চাও। সুবহানাল্লাহ। আমি যদি লোকটার নাম বলি তো হয়তো অনেকে চিনতে পারবেন, কিন্তু নাম বলবো না। কেন বলবো না? তার কারণ আছে। এবার আপনাকে বলি, ওই মানুষটা আখিরাতটাকে তৈরি করার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, কবরে যেন সুখের জায়গা, সুখময় স্থানখানে থাকবে তার জন্য, কবরটা যেন আমার সুখের হয় তার জন্য, আখিরাতটা যেন আমার সুখের হয় তার জন্য, ওই বেচারা চাকরি ছেড়ে এখন বর্তমানে আপনার হাজিদেরকে হজ্জের তরে নিয়ে যাচ্ছে। একবার বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে ভালো মানুষ আছে, ভালো মানুষ আছে। বলছে মাওলানা আমি ছেড়ে দিয়েছি এই কারণে যে আমি আখিরাত বরবাদ করতে চাই না। তাহলে আপনি চিন্তা করে দেখেন তো। জি, এই জন্য কবি কি বলেছেন? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ভাইজান ভালো করে শুনবেন, আবু মুসা থেকে হাদিসটি বর্ণিত। নবীজি বলছেন, কালা ইহতারাকা বাইতুন বিল মদিনাতে আলা আহলিহি মিনাল লাইলি। মদিনার কোন একজন কাউরির গৃহে, কোন একজন পরিবারের বাড়িতে আগুন লেগে সব কিছু পুড়ে ছারখার হয়ে যায়। হাদিসটা বুখারী মুসলিমে আছে। ভালো করে শুনবেন, যে মদিনার মাটিতে কোনো একজন বাড়িতে, কোনো একজন পরিবারের যে বাড়িতে আগুনটা লেগেছিল সব কিছু আপনার রাতে আগুন লেগে পুড়ে ছারখার হয়ে গেছে। এটা গল্প নয়, হাদিস বলছি। তা ঠিক যখন আপনার যে পুড়ে ছারখার হয়েছে, হাদিসটা কি বলছেন? ফালাম্মা হুদ্দিসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বাড়িটা যে পুড়েছে, আগুন লেগে সবকিছু ছারখার হয়েছে, এই কথাটা নবীজির কানে খবর গেল।
নবীজি যেন এই খবরটা তিনি কানে পেলেন, শুনতে পেলেন। এবার নবীজি জবাব দিলেন, এর সাহাবীরা শোনো, ক্বালা ইন্না হাযিহিন নার আদুউল লাকুম, যে আগুনটা ওই বাড়িটাকে পুড়ে আপনার তহস নহস করে দিয়েছে, বাড়ির বিন্দু মাত্র কিছু বেঁচে নাই, আগুনে সব কিছু ছারখার হয়ে গিয়েছে। নবীজি বলছেন, এ আগুন হলো তোমাদের দুশমন, এ আগুন হলো তোমাদের শত্রু। কাজে আল্লাহ পাক রাসূল বললেন, সাহাবীরা শোনো, যখন তোমরা ঈশা নামাজ পড়ার পরে ঘুমাতে যাবে, তখন তোমরা নিজে থেকে ওই জাহান্নামের আগুন থেকে, তোমরা ওই আগুন থেকে তোমাদের আত্মাকে বাঁচার চেষ্টা করো। কেননা কিয়ামতের দিনে ওই ভয়াবহ কঠিন জায়গাতে ওই দুশমন নামের আগুনে যদি আমার আমল ঠিক না হয়, তাহলে যেমন এই বাড়িটা পুড়ে ছারখার হয়েছে, কিয়ামতের দিনে আমিও পুড়ে কয়লা হয়ে যাব। সুবহানাল্লাহ। ভাইজান চিন্তা করে দেখেছেন আমরা কোন জায়গাতে দাঁড়িয়ে আছি গো? আল্লাহ পাকের রাসূল মা আয়েশার কামরাতে তিনি নামাজ আদায় করছেন। তিনি দৈনিক এই দোয়াটা তিনি 100 বার পাঠ করতেন, 100 বার দোয়াটা পাঠ করতেন। আশা করি জানা আছে, কিন্তু বললে আপনাদের স্মরণে চলে আসবে। আর দোয়াটা কি বলবো আপনারা একটু বলেন তো। এই সামনের মানুষেরা হাতটা উঁচান তো, কারা কারা শুনবেন? তা 1000 টাকা দেন তো দেখি। যা এবারে শেষ। আচ্ছা বলবো কি বলেন? আচ্ছা এবার শুনেন তো। ঠিক মা আয়েশার কামরাতে তিনি মনে মনে একটু আওয়াজ দিয়ে, মানে কিন্তু মা আয়েশা শুনতে পাচ্ছেন, কি বলছেন তিনি, মানে দোয়াটা পাঠ করছেন কি, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। মা আয়েশা খুব চালাক মেয়ে ছিলেন। কুলতো ইয়া রাসূলুল্লাহ কে মাল হিসাবুল ইয়াসীর, নবীজি গো সহজ হিসাবটা কি? আপনি এই দৈনিক দোয়াটাকে 100 বার করে আপনি পাঠ করেন। ঠিক হাদিসের ভাষায় পাওয়া যায়, বিদ্বান আলমগণ বলেছেন, যখন এই মা আয়েশা এই কথাটা জিজ্ঞেস করলেন, নবীজির চোখ দিয়ে জল বয়ে গেল। আয়েশা রে তুমি শোনো, কিয়ামতের দিনটা এত কঠিন দিন হবে, এত ভয়াবহ দিন হবে, এত মারাত্মক দিন হবে। আয়েশা তুমি শুনে রাখো, প্রশ্নটা করা মাত্রই আমার বুক ফেটে কান্না চলে আসছে আয়েশা। কেননা শুনে রাখো, কিয়ামতের দিন পিণ্ডলতলা গ্রামের কোনো মা আর বাবার কোনো ভাইয়ের যে হিসাবটাকে আপনার পঙ্খানুপঙ্খ রূপে পাই করে যাচাই বাছাই করে খুঁটিনাটি করে যদি হিসাবটা নাই, আয়েশা তুমি শুনে রাখো, কিয়ামতের দিনে যার হিসাবটাকে একবারে খুবই বিস্তারিত করে না হবে, ওই ব্যক্তিটা কিয়ামতের দিন ধ্বংস হবে। আর যার হিসাবটাকে সহজভাবে নিয়ে ছেড়ে দেওয়া হবে, সে নিশ্চিত আপনার তার প্রতিফলটা ভালো আছে। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আমি আল্লাহর কাছে দৈনিক 100 বার দোয়াটা পাঠ করার পরে আমি আল্লাহকে বলছি, আল্লাহ জাহান্নামের জায়গাটা এত কঠিন জায়গা, আল্লাহ গো পুলসারাতের জায়গাটা এত কঠিন জায়গা, আল্লাহ গো যেই দিন ডান হাতে আর বাম হাতে আমলনামা আসবে ওটা একটা কঠিন জায়গা। এ আল্লাহ হাসরের ময়দানে আল্লাহ গো 50,000 বছরের দিনে আমার উম্মতেরা আপনার জন্য কাতারে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকবে, এত একটা কঠিন দিন। হায় আল্লাহ, নবীজি বলছেন আয়েশা রে, গুনার কারণে কাউরির টাকনু পর্যন্ত, কাউরির হাঁটু পর্যন্ত, কাউরির কোমর পর্যন্ত, কাউরির বুক পর্যন্ত, গলা পর্যন্ত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কি কতগুলি মানুষের পাপ হবে, আলা আনসাফে উজনাই হে, ওই আপনার ঘামের সাগরে ঘামের আপনার যেন ভরে তাদের কানের অর্ধ অংশ পর্যন্ত চলে যাবে। আমি আয়েশা আল্লাহর কাছে দৈনিক এই দোয়াটাকে 100 বার পাঠ করি। আমি আল্লাহকে বলি, আল্লাহ গো তুমি নবী মুহাম্মদের পক্ষ থেকে কিয়ামতের দিন সহজ হিসাবটা নিও। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ বুঝেছি। সাদিকুল ইসলাম 1000 টাকা। ভাইজান একটু চিন্তা করুন, 9:30 পর্যন্ত টাইম তো। হ্যাঁ বলেন। ঠিক আছে, আমার ওইটা মাথায় আছে। আচ্ছা এটা এখানে আছে, এখানে তাড়াতাড়ি বলেন, না তো লাইন কাটিয়ে যাবে।
ভাই আমরা মসজিদের উন্নতিকরণে আলোচনা করেছি, জালসাটা এমন হতে পারে মেঝে করা বা প্লাস্টার করা বা মাস্টার, এটা নয় আমাদের দোতলা কাজ করতে হবে। লোক ধরছে না, সমস্যা হচ্ছে আমাদের দোতলা কাজ একবার আরম্ভ করতে হবে, আর নিচে তারা কমপ্লিট আছে। যাই হোক, আপনাদের কাছে আমরা ভালোভাবে একটা সহায়তা চাইছি যে আপনারা একটা মোটা কিছু জানবেন, সিমেন্ট, বালু, পাথর যে যেরকম পারবেন একটু দিয়ে সহায়তা করেন, যাতে আমাদের জালসার উপরে আমাদের সব কিছু হয়ে যায়। আপনারা একটা মত করে একটা দাম খেলা করবেন আপনারা, এটাই আমাদের অনুরোধ মসজিদ কমিটি থেকে। ধান ফান যে যা পারবেন দিবেন আর কি, ভালো পাঠা ছেলে যা। ভাইজান আমি এটা বন্ধ করে দেন, আমি দুটো হাদিস বলবো। এই যে মাওলানা বাবজি বললেন, আমার ওটা খেয়াল আছে, অবশ্যই খেয়াল আছে, বললে তার ভালো হলো। আচ্ছা, আপনারা কি বিরক্ত হচ্ছেন কি? তো শুনেন, আমি দুটো হাদিস বলবো, দুটো হাদিস বলে আমি মূল উদ্দেশ্য দিকে যাব। দুটো হাদিস কি একটু খেয়াল করে শুনবেন। কথাটা আমি বুঝাতে চাইছি, নবীজিকে যখন জিজ্ঞেস করা হলো যে সিয়াল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকসারি মা ইদখুলুন নাসাল জান্নাত ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের রাসূল আপনি বলেন তো সর্বাধিক পরিমাণে কোন বস্তু আল্লাহর জান্নাতে নিয়ে যাবে, কোন বস্তু? তখন নবীজি বললেন কালা তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক। নবীজি বললেন যে যদি তোমার পৃথিবীর মাটিতে তুমি যদি তাকওয়া অবলম্বন করে চলতে পারো, এক কথা আল্লাহ ভীরুতা দেখাতে পারো, তোমার ভিতরে আল্লাহর ভয় আছে, তুমি মুমিনের খাতায় আল্লাহর ডায়েরিতে নামটা লিখাতে পেরেছো, নবীজি বলছেন এই তাকওয়া সর্বাধিক পরিমাণে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। তারপরে দ্বিতীয় নাম্বারে নবীজি বললেন ওয়া হুসনুল খুলুকে, পৃথিবীর মাটিতে যার চরিত্র ভালো, যার ব্যবহারটা ভালো, যার আখলাক ভালো, এক কথাই নবীজি বলছেন এরে দুনিয়ার মানুষ তোমরা কান খুলে শোনো, আল্লাহ পাক রাসূল বলছেন কোন যদি স্ত্রী নিজের স্বামীর কথা বলে যে আমার স্বামীর ব্যবহার ভালো, সত্যি এটা প্রমাণ, এটা আসলেই কথা, স্বামীর ব্যবহার ভালো। স্বামী যদি বলে আমার স্ত্রীর ব্যবহারটা ভালো, সত্যি স্ত্রীর ব্যবহারটা ভালো। নবীজি বলছেন তোমার ব্যবহার এতটা উত্তম, এতটা ভালো, পিন্ডল তারা গ্রামের মানুষ তোমার ব্যবহারে সন্তুষ্ট আছে। নবীজি বললেন এই দুই বস্তু তাকওয়া এবং ব্যবহার সর্বাধিক পরিমাণে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আবার নবীজিকে জিজ্ঞেস করা হলো ওয়াসিয়ালা আন আকসিরি মা ইদখুলুন নাসান নারা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রাসূল আপনি বলেন তো সর্বাধিক পরিমাণে কোন বস্তু আল্লাহর জাহান্নাম খানাতে নিয়ে যাবে? নবীজি বলছেন এরে মায়েরা কান খুলে শুনবেন, বাবারা কান খুলে শুনবেন। নবীজি বলছেন কালাল ফাম, নিজের মুখটাকে কন্ট্রোল রাখো, খবরদার মুখ দিয়ে নোংরা কথা বের করিও না, আবর্জনা কথা বের করিও না। মুখ দিয়ে যদি মানুষ আপনার ফাহিশা কথা বের করে, নোংরা কথা বের করে, আপনার অকাত্য ভাষায় গালি দেয়, পাড়া প্রতিবেশীকে গালি দেয়, তোমার মুখের ভাষাতে গ্রামবাসী সন্তুষ্ট নয়। নবীজি বললেন মুখটাকে যদি সামলাতে না পারো তাহলে তোমার এই মুখ তোমাকে জাহান্নাম খানাতে নিয়ে যাবে। দ্বিতীয় নাম্বারে নবীজি বলছেন ওয়াল ফারজ, নিজের ইজ্জত আর নিজের শরমগা, এই লজ্জা স্থানটার হেফাজত রাখো। খবরদার স্বামীরে বিবাহের আগে কোনো অন্য নারীর সাথে তুমি তোমার ইজ্জতটাকে বিলিয়ে দিও না। এর মা বোন, তোমার স্বামীর আপনার স্বামীর পূর্বে তোমার ইজ্জতটাকে অপর পুরুষকে তুমি দেখিয়ে দিও না। আল্লাহ পাক রাসূল বলছেন যে মানুষগুলো এই মুখ আর লজ্জা স্থানকে কন্ট্রোল না করতে পারবে, এই দুই বস্তু সর্বাধিক পরিমাণে আল্লাহর জাহান্নাম খানাতে নিয়ে যাবে। জি, তাহলে আমাদেরকে মুখ আর লজ্জা স্থান কন্ট্রোলে রাখতে হবে, যদি না রাখতে পারে তাহলে জাহান্নাম খানাতে নিয়ে যাবে। শেষ একটা হাদিস, যেহেতু আমাকে মাওলানার দায়িত্ব দিয়ে রেখেছেন, কি হাদিসটা ভালো করে শুনবেন। যখন সব কিছু আমি যা কিছু আমল করে গিয়েছি তার উপরেই আমার হিসাবটা হবে। আল্লাহ তাআলা বলেছেন ওমা আনা বিযাল্লামিল লিল আবিদ, আমি বান্দার প্রতি কিঞ্চিত পরিমাণ জুলুম করব না, যা করেছো তার উপরেই তোমাকে জাহান্নামে যেতে হবে, যা করেছে তার উপরেই তোমার হিসাব নিকাশ হবে, একটুও বাড়াবাড়ি হবে না। হাদিসটা আপনাকে শোনাচ্ছি, আবু সাঈদ খুদরি থেকে হাদিসটি বর্ণিত। নবীজি বলছেন যে যখন এই যা দাখালা আহলুল জান্নাতে ও আহলুন নারে, যখন জান্নাতীরা হিসাব নিকাশ হয়ে যাওয়ার পরে জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, তো রাসূল বলছেন ইউজাউ বিল মাউতে কাআন্নাহু কাবসুন আমলাহুন ফা ইউকাফু আলা সুরে বাইনাল জান্নাতি ওয়ান নারে।
তখন যেন জান্নাতীরা জান্নাতে আর তখন ঠিক এই মরণটাকে সাদা কালো মিশ্রিত ভেড়ার আকৃতিতে নিয়ে আসা হবে, জান্নাত জাহান্নামের এক প্রাচীরের মাঝখানে তাকে দাঁড় করা হবে বা রাখা হবে। তখন বলা হবে হাইকালাইয়া হালাল জান্নাতে, এই জান্নাতের অধিবাসীরা হাল তারিফুনা, তোমাদেরকে বলছি তোমরা কে কে চিনতে পারছো? তারা বলছে ফায়ানজুরুনা, তারা সবাই দেখবে। দেখার পর বলছে হ্যাঁ চিনতে পারছি। বলছে কে এটা? যে হাজাল মাউত, মালাকুল মউত এসে জানখানা কবজ করেছিল, এটা আমাদের মরণ। আবার জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে, এরে জাহান্নামের অধিবাসী তোমরা কে কে চিনতে পারছো? নবীজির ভাষায় এসেছে ফায়ানজুরুনা, মাথা উঁচু করে তারাও দেখবে, বলবে হাজাল মাউত, এটা হলো আমার মরণ। ঠিক নবীজি বলছেন তখন ওই জান্নাত জাহান্নামের মাঝখানে প্রাচীরের উপর দাঁড় করা আছে, যেমন গরুকে রশি দিয়ে বেঁধে দেওয়া হয়, খাসিকে জবাই করতে গেলে 3-4 জন ধরে হাত সুন্দর করে পাকে ধরে তার শরীরকে ধরে শুইয়ে দিয়ে আপনার মুলবি সাহেব তার টুটিতে ছোড়া লাগায়। পৃথিবীর মানব গরুকে জবাই করতে গেলে সুন্দর করে পাকে রশি দিয়ে বেঁধে দিয়ে শরীরটাকে বেঁধে দিয়ে ফেলে দেওয়া হয়, তারপরে টুটিতে ছোড়া লাগানো হয়। আল্লাহ পাক রাসূল বলছেন যে ওই আপনার জন্য মরণটাকে ওই প্রাচীরের উপরে দাঁড় করানো আছে, তাকে শুইয়ে দেওয়া হবে, আর শুইয়ে দিয়ে মরণটাকে জবাই করে দেওয়া হবে। আর বলা হবে এর জান্নাতের অধিবাসী তোমরা শুনো, তোমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে এই যে সুখময় স্থানখানাতে তোমরা এসেছো, তোমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে খুলুদুন বেলা মাউতিন, জান্নাতে চিরস্থায়ী থাকো, তোমাদের আর কোনোদিন মরণ হবে না। জাহান্নামীদেরকে বলা হবে এর জাহান্নামের অধিবাসী তোমরা জাহান্নাম খানাতে চিরস্থায়ী থাকো, খুলুদুন বেলা মাউতিন, তোমাদের আর কোনোদিন মরণ হবে না। হাদিসের ভাষায় পাওয়া যায় যে যখন মরণটাকে জবাই করে দেওয়া হবে তখন যেন আপনার ওই জান্নাতীরা আরো আনন্দ উল্লাসে মেতে যাবে, আল্লাহ গো সুখময় স্থানখানা পেয়েছি, আমাদের মরণ হবে না, চিরস্থায়ী আমরা এখানে থাকবো। আর আপনার জাহান্নামেরা বলবে আল্লাহ এত কষ্টতে আমরা ভুগছি, আল্লাহ গো শাস্তি আমাদের চলতে আছে, আর এই যে দেখলাম স্বয়ং মরণটাকে জবাই করে দেওয়া হলো, আল্লাহ গো আমাদের জাহান্নামে আর মরণ হবে না। হাদিসে এসেছে তারা আরো আতঙ্কগ্রস্ত হয়ে যাবে, আরো যেন তারা যেন চিন্তাধারা হয়ে যাবে, সুবহানাল্লাহ। আর বলা হবে চিরস্থায়ী এই জায়গাতে থাকো। ভাইজান তবে এখানে আমরা যারা এখানে বসে আছি, আমি বাবা ভাইদেরকে বলতে চাইছি, বলেন তো কারা কারা আমরা জাহান্নামে যাব না? একটু হাতটা উঁচু করেন তো দেখি, লিল্লাহে তাকবীর। আমরা কারা কারা জাহান্নামে যাব না বলুন? জান্নাতের কথা বলিনি, বলছি যে আমরা কারা জাহান্নামে যাব না। আমরা কি সবাই জাহান্নামে যাব বলুন? না জাহান্নামে যেতে চাই না, এটাই তো। আমরা কারা যেতে চাই না জাহান্নামে? একটা হাতটা উঁচু করে দেখান, হাতটা উঁচু করুন, লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ। বাকি যে মাঝে মাঝে হাতটা নিচে আছে, তার মানে এরা আশা করছে যে জাহান্নামে যাব নাকি? হায় হায় হায়, কি আফসোস কি বাত হে ভাই। বলুন, আমি আপনাদেরকে বলতে চাইছি আমরা জাহান্নামে যাব না, জান্নাত যেতে চাইছি, সুখময় যেতে চাইছি, এটাই আমাদের আশা। ঠিক আছে, তো যারা আমরা জাহান্নামে যাব না, সবাই এটা আমাদের আশা যে না আমরা জাহান্নামে যাব না। অনেক কিছু কথা আছে ভাই, শুধু বললেই হয় না, যা কিছু বলা হচ্ছে শোনার পর আমলটাই যে সবচাইতে মূল্যবান। আমরা আমলও পরিণত করতে পারি, আমাদের প্রতিফল ভালো আছে, নচেত নাই। আমি আপনাদেরকে বলতে চাইছি আমরা জাহান্নামে যাব না। আলহামদুলিল্লাহ, আমি এদের ভিতরে আমি অন্তত 10টা কলম দেখতে চাইছি কোন আল্লাহর বান্দা আছেন যে মাওলানা আমি জাহান্নামে যাব না, তার জন্য আমি আপনাকে আপনার হাতে দিচ্ছি আর দোয়া চাইছি, মাওলানা আপনি এই টাকাটা নেন। 10টা কলম, যেহেতু নবীজি আশারে মুবাশশারা, তিনি বলেছেন এরা জান্নাতে যাবে। সর্বপ্রথম আবু বকর নামটা উল্লেখ করা হয়েছে। তা আপনারা যারা এখানে বসে আছেন, আমি একজনকে আবু বকরের মতো দেখতে চাইছি। বলুন। সাদিকুল ইসলাম ফোনপে 5,000 টাকা দিয়েছেন। মহিদুর 500 টাকা শামসি থেকে পাঠিয়েছে। বেনামি 1000 টাকা পাঠিয়েছে। আচ্ছা ঠিক আছে, তো যা হোক একজন 5000। তো ভাইজান আপনাদেরকে বলতে চাইছি, এই যে হাদিসগুলো বর্ণনা করলাম, আপনারা শুধু শুনলেন, স্টেজে
ওলামাগণ বসে আছেন, ওনারা ভালোভাবে জানেন। বিশেষ করে আমার অভিজ্ঞতাতে আমার ভাই মানে আমার ভাই তো হবে না, দাদাও হবে উনি, তো মানে খুব সুপরিচিত এবং কাছের মানুষ। আমরা বললি না, ওনার হাদিস ও কোরআনের যথেষ্ট আল্লাহ তাআলা ওনাকে জ্ঞান দিয়েছেন। আমি জানি আমার অভিজ্ঞতাতে আপনাদেরই গ্রামেরই, আপনাদেরই দেশের ছেলে ইকরামুল ভাই সাহেব, ওনাকে চিনেন না আপনারা? আপনাদের গ্রামের নয় ইকরামুল ভাই? বাড়িতে আছে মনে হয় উনি। তো যাই হোক, তো ইকরামুল ভাই এই যে বর্ণনাটা দিলাম, এসে থাকলে উনি হয়তো জানতে পারবেন যে হ্যাঁ ঠিক এই হাদিসের বর্ণনা হলো। আলেম ওলামাগণ আমরা জানি, কিন্তু আমি বলতে চাইছি যে আপনাদের চাইতে যারা আলেম ওলামা ভালো করে জানেন,